আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি। আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। আমরা জানি গত 1-2 বছর যাবৎ আমাদের দেশে গরম প্রচণ্ড আকারে পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না, অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তাদের পাপাচার যখন বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায়, জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায়, বিশেষ করে যখন একে অন্যের প্রতি জুলুম করে, মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, পশু পাখির অধিকার নষ্ট করে, পরিবেশের অধিকার যখন নষ্ট করে, তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে। তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তওবা এবং ইস্তেগফার করা। আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। আমরা সংশোধন চাই, আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই। আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয়, দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইস্তেসকার নামাজের আয়োজন করে। তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মা আমাদের দেশে প্রয়োজন, যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস, এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ গাছপালা, সেই পরিমাণ আমাদের উদ্ভিদ নেই, সেই পরিমাণ ঘাস সবুজায়ন নেই। তো এই যে অভাব রয়েছে, সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার। আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর আমরা 1 লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে। এবছর আমরা 3 লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি, আমরা কর্মসূচি শুরু করেছি। গত বছর যে আমরা 1 লক্ষ গাছ রোপণ করেছি, সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল। আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। তো আমরা গত বছর প্রায় 30,000-এর বেশি লেবুর গাছ রোপণ করেছি। সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো আম গাছ, অনেকগুলো আপনার পেয়ারা গাছ, দেশীয় ফলের উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। সেই সাথে এই বছর আমরা 3 লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে, দেশের সব স্তরের মানুষদেরকে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে এক একজনের কমপক্ষে 5টি করে গাছের চারা রোপণ করার চেষ্টা করি এবং সেই চারা শুধু রোপণ করা না, বরং সেগুলোকে পরিচর্যা করি। আমরা যদি সবাই মিলে আমাদের এই পরিবেশকে যে আমরা ধ্বংস করেছি, নানাভাবে আমরা বৃক্ষ নিধন করেছি, আমাদের সবুজকে নষ্ট করেছি, তারই প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হচ্ছে। অতএব আমাদের উচিত হবে সেটার পাপের ফসল আমরা ভোগ করছি, আমাদের উচিত হবে এখন প্রায়শ্চিত্ত করা। আর সেটি হতে পারে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। তো বৃক্ষরোপণ করার কর্মসূচি বর্ষাকালে আমরা প্রত্যেকে যার যার জায়গা নিজে আঙ্গিকে আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন এবং সেই সাথে দেশের বিভিন্ন স্থানে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ যেন ইস্তেসকার নামাজ আদায় করেন, সেই দোয়া আমরা করছি, সেই আহ্বান আমরা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সমস্ত অপরাধ এবং পাপাচারগুলোকে মাফ করে আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এটি আমাদের আজকের একমাত্র প্রার্থনা, এটি একমাত্র চাওয়া। আল্লাহ যেন আমাদের এই দেশের প্রতি, আল্লাহ তাআলা আমাদের পরিবেশ সবকিছুকে যেন সংশোধন করে দেন, আমাদের ফসল সবগুলোতে আল্লাহ যেন বারাকা দান করেন, আমাদের জীবনযাত্রাকে আল্লাহ যেন সহজ করে দেন এবং আমাদের মানুষ এমনকি প্রাণীগুলোর প্রতি আমরা যেন অনুগ্রহ করি। আমরা অনেকে আমাদের বাসা আশেপাশে চেষ্টা করি আমাদের পশু পাখির প্রতি অনুগ্রহ করার। আমরা চাইলে একটা ছোট পাত্রে একটু পানি রেখে দিতে পারি। অনেক পাখি আছে, অনেক পশু আছে যারা পানি পান করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, একজন মানুষ তিনি অনেক বেশি পাপিষ্ঠ ছিলেন। অনেক পাপিষ্ঠ হওয়ার পরও তিনি একটি পিপাসার্ত কুকুরকে, তার একজন মহিলা মানুষ, তিনি তার ওড়না খুলে সেটি অনেক গভীর কূপে ফেলে সেই ওড়নাকে ভিজিয়ে সেখান থেকে পানি তুলে একটি পিপাসার্ত কুকুরের মুখে তিনি পানি সেখানে দিয়েছেন। তো এই পানি নিংড়ে দেওয়ার কারণে পিপাসা নিবারণ হয়েছে কুকুরটা। শুধু এই কারণে আল্লাহ তাআলা সেই মহিলাকে, তিনি অনেক পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে পশু পাখি এবং মানুষের প্রতি কল্যাণ করার কত গুরুত্ব। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সুমিষ্ট এবং আপনার সুস্বাদু সুপেয় পানি বিতরণ করি, মানুষকে পানি পান করাই, পশু পাখিগুলোর পানির ব্যবস্থা করি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে বৃক্ষরোপণ সহ আমাদের কর্তব্যগুলো আমরা পালন করি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অবশ্যই রহম করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ সো মাচ। জাযাকুমুল্লাহ খাইর। এই
ভাই